পাকিস্তানের জেল থেকে মৃত মৎস্যজীবীর দেহ 1.5 বছরের বন্দিদশার অবসান। নিথর দেহে বাড়ি ফিরলেন স্বপন রানা। This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose. মাছ ধরতে গিয়ে পাকিস্তানের জল পুলিশের হাতে আটক, তারপর দীর্ঘ 1.5 বছরের বন্দিদশা। শেষ পর্যন্ত আর লড়াইয়ের ফল পেলেন না ভারতীয় মৎস্যজীবী স্বপন রানা। অসুস্থ অবস্থায় পাকিস্তানের মৃত্যু হয় তার। বহু প্রতীক্ষার পর গত 4 তারিখে দেশে ফেরে তার মৃতদেহ। রবিবার সকালে পরিবারের সম্মতিতে সম্পন্ন হয় শেষকৃত্য। পরিবারকে যেন কোনো ধাক্কা একা সামলাতে না হয়, সেই লক্ষ্যে মৃতদেহ আনা থেকে দাহ পর্যন্ত প্রতিটি ধাপে সহযোগিতা করেছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন ও কাঁথি এসডিও প্রতীক ধুমাল। পূর্ব মেদিনীপুর জেলা মৎস্যজীবী উন্নয়ন সমিতির চেয়ারম্যান আমিন সোহেল, কাঁথি 1 নম্বর বিডিও অমিতাভ বিশ্বাস, কাঁথি থানার আইসি প্রদীপ দান। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশাসন পাশে থাকার ফলে শেষ বিদায়ের পথটি অনেকটাই সহজ হয়েছে স্থানীয়দের কথায়। সীমান্তবর্তী এলাকায় মৎস্যজীবীদের জীবন কতটা অনিশ্চিত ঝুঁকিপূর্ণ, স্বপন রানার মৃত্যু সেই বাস্তবতাকেই আরও একবার স্পষ্ট করে দিল। শুরু থেকে শেষ পর্যন্ত পরিবারের পাশে ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা মৎস্যজীবী উন্নয়ন সমিতির সভাপতি তথা কাঁথি 1 নম্বর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা আমিন সোহেল। তিনি মৃত মৎস্যজীবীর প্রতি গভীর শ্রদ্ধা ও আত্মার শান্তি কামনা করেছেন। দেখুন, আজকে আপনারা জানেন গত 27 তারিখ আমরা সরকারের পক্ষ থেকে আমরা খবর পাই, আমাদের এসডিও সাহেব এবং ডিএম সাহেব আমাকে জানান যে আমাদের দেশপ্রাণ ব্লকের অন্তর্গত আমাদের স্বপন রানা বলে একজন পেশায় মৎস্যজীবী, উনি গুজরাটে ট্রলারে মৎস্যজীবী হিসেবে কাজ করতেন। 1.5 বছরের মতো আগে মাছ ধরতে গিয়ে পাকিস্তানের বর্ডারে ঢুকে পড়েন এবং পাকিস্তানের জল পুলিশের দ্বারা আটক হন এবং সেখানে প্রায় 1.5 বছর ধরে বেশি আরো জেলে থাকেন। উনি সহ আরো 6 জন, এই ভারতবর্ষের 6 জন মৎস্যজীবী সেই পাকিস্তানের জেলেই ছিলেন, এখনো ওনারা রয়েছেন। কিন্তু গত 26 তারিখ আমরা খবর পাই অসুস্থতার কারণে আমাদের মৎস্যজীবী ভাই স্বপন রানা উনি মারা যান। আমাদের কাছে খবর আসে, আমরা পরিবারের সাথে যোগাযোগ করি। পরিবারকে নিয়ে আমাদের জেলা প্রশাসন, পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন, পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় আমরা মৃত স্বপন রানার যে ওনাকে নিয়ে আসা হয়েছে গত 4 তারিখ আমাদের পাঞ্জাবে যে বর্ডারে, ওখানে ওনার পরিবারের 2 জনকে পাঠানো হয়েছিল। সমস্ত খরচ সরকার পূর্ব মেদিনীপুর জেলা পক্ষ থেকে করা হয়েছে এবং সেখানে পাঠিয়ে আজকে ভোর 5টা, 5:30টার সময় ওনাকে নিয়ে আসা হয়েছে এবং পরিবারের সম্মতি নিয়ে ওনারা, যেহেতু অনেকটাই সময় হয়ে গেছে, তাই ডাইরেক্টলি আমরা কাঁথি খড়গচণ্ডীতে আমরা পরিবারের সকলে উপস্থিত ছিলেন, ওনারা এসেছিলেন, আমরা ওইখানেই নিয়ে গিয়ে দাহ করিয়েছি। এখানে আমাদের ধন্যবাদ জানাবো ডিএম সাহেবকে, পূর্ব মেদিনীপুর জেলার ডিএম সাহেব, আমাদের এসডিও সাহেব প্রথম থেকে একদম শেষ অবধি ছিলেন, আমাদের বিডিও সাহেব কোয়ান্টাই 1-এর এবং আমাদের আইসি সাহেব থেকে শুরু করে প্রতিটি আমাদের ডিপার্টমেন্টের এডিএম মেরিন বাড়ি থেকে ছিলেন, সকলেই সহযোগিতা করেছেন। আমরা পূর্ব মেদিনীপুর জেলা মৎস্যজীবী উন্নয়ন সমিতির পক্ষ থেকে আমরা মৃত স্বপন রানার মৎস্যজীবী পরিবারে আমরা পাশে আছি। আমরা প্রথম থেকে ছিলাম, এখনো আছি, আগামী দিনেও থাকব। নিশ্চিতভাবে আমরা, এটা খুবই শোক ব্যাপার, এটা খুব দুর্ভাগ্যের ব্যাপার যে কোনো দেশের সন্তান বাইরের দেশে যদি উনি মারা যান, তো এটা সব থেকে বড় কিন্তু দুর্ভাগ্য। আমরা প্যাথেটিক, এটা খুবই প্যাথেটিক ব্যাপার। আমরা পুলিশ প্রশাসন থেকে শুরু করে সরকারের পক্ষ থেকেও আমরা পুরোটাই পরিবারকে সহযোগিতা করতে পেরেছি। আমরা আগামী দিনেও ওনাদের পাশে থাকব। নিশ্চিতভাবে আজকে দীর্ঘ অবসান করে উনি এসছেন, আমরা শ্রদ্ধা জ্ঞাপন করেছি, আমরা পরিবারের পাশে থাকার আশ্বাস দিচ্ছি, আগামী দিনেও থাকব। নমস্কার। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, জেবি লাইভ নিউজ।
আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ, সব খবর সবার আগে।